গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। খুব একটা সকাল না, এখন 10:30 বেজে গেছে। ঘরটাকে অন্ধকার করে রেখেছি কারণ আমাদের টপ ফ্লোর তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর বিশেষ করে আমার ঘরটা হলো বাড়ির একদম পেছন দিকে, আর এদিকেও ফ্ল্যাট, তাই হাওয়া আসার কোনো জায়গা নেই। তুলনামূলক ওই দিকের ঘরগুলো অনেক বেশি ঠান্ডা, কারণ হাওয়া খেলে। সবাই আমাকে বলে জানলা খুলে দিতে, তাপ ছাড়া কিছুই আসে না। তো যাই হোক, আমি সন্ধ্যের পর জানলাগুলো খুলে দিই, কারণ দিনের বেলাটা একটু ঠান্ডা হয়ে থাকুক। আমি ভাবছি কিছু ব্ল্যাকআউট পর্দা কিনবো। আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই বড়বাজারে গেলে আমি ব্ল্যাকআউট পর্দা পাবো কিনা। অনলাইন তো আছে, বাট অনলাইন প্রচণ্ড দাম। বড়বাজারে গেলে আমি ব্ল্যাকআউট পর্দা পাবো কিনা, তোমাদের যদি আইডিয়া থাকে আমাকে একটু জানিও তো। অনেক দিন পর আবার হাতে নিজের কাজের দায়িত্ব নিজে নিলাম। এডিট চলছে, দেখি এবার কখন ব্লগ আপলোড হয়। এখন এডিট করতে গিয়ে দেখলাম কালকে ব্লগটা তো একটু ঘাপছাড়া হয়েইছে। মানে যে ব্লগটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, সেই ব্লগে আমি বলিনি যে কেন দুদিন ধরে ব্লগ যায়নি। দুদিন ধরে ব্লগ না যাওয়ার কারণ, প্রথম তো তোমরা দেখলে নববর্ষের দিন সোনাইকে ওই কুকুরে কামড়ালো, তারপরে ওটা নিয়ে একটু বাড়িতে চাপ চলছে। নববর্ষের দিন রাত্রিবেলায় শুভমের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটাতে শুভমের সামনের যে মানে লেফট সাইডের যে দরজাটা, ওটা পুরো ঢুকে গেছে। ব্লগের দায়িত্বটা নেয় আর কি। আমি যে এতগুলো, আমি ভিডিওটা কি করে করবো। আমার শোল্ডারে, নেকে প্রচণ্ড পেন ছিল, এখনও আছে। তো ওই পেনটা ছিল, তো আমি ক্যামেরা ধরে যে বলবো সেটা, সেই জন্যই 3 দিন ব্লগটা যায়নি। তো এটাই হলো কারণ, কালকে ব্লগে জানানো হয়নি। এগুলো না খুব নোটিস করছি এখন, যে ব্লগটা কীভাবে পরিপূর্ণ করতে হবে। তো এর জন্য আজকের ব্লগে বলে দিই। পুরো রেডি হয়ে এখন বাজে 2:30, পড়াতে বসে গেছি। এখন থেকে চলবে, আজকে পুরো পড়ানো আছে। আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে। অশোকদা আমাদের বাড়িতে যিনি আছেন হেল্পিং হ্যান্ড, ওনার ছেলের বিয়ে আছে। তো বাবা আর কাকু যাবে, কারণ আমারও পুরো পড়ানো আছে। আমি যে অ্যাপটা থ্রু পড়াই, তাদের আজকে 2টো ডেমো ক্লাসের শিডিউল আছে, তো আমি যেতে পারবো না। আর সোনাইও যাবে না, তো আমি আর সোনাই যাবো না বলে মাও যাবে না। পরে গিয়ে অশোকদার বাড়ি আমাদের বাড়ির কাছে, তো পরে একদিন যাবো, গিয়ে অশোকদার বৌমাকে দেখে আসবো। এই আর সত্যি কথা যাওয়ার প্ল্যান ছিল, শুভমের একটা কাজ পড়ে গেছে, তাই শুভমকেও যেতে হলো। অ্যাকচুয়ালি এতদিন থেমে থাকার পর হঠাৎ করে আবার কাজগুলো যখন সবার শুরু হয়েছে, আমরা কেউই সেটা হাতছাড়া করতে চাইছি না। অজুহাত দিচ্ছি না, বলছি সব কিছুই তো শেয়ার করি, তাই এটাও বলছি। আর বসে পড়েছি। এবার হলো স্টুডেন্ট আসবে, পড়াবো। আজকে অনলাইন অফলাইন মিলিয়ে অনেকটা চাপ আছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভাই গরম লেভেলের গরম, গাড়ির এসি কি বলছিলাম কালকেও, আজকেও তাই বলছি। গ্যারেজ থেকে বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজ অব্দি যাচ্ছি, গাড়িটা বার করবো বলে মনে হচ্ছে না ভাই, না বেরোনোই ভালো। কি অবস্থা আজকে বলছে তো এরপর নাকি 45 অব্দি যাবে নাকি, কি সব বলছে ভুলভাল কথা, মাথায় আসছে না। 40 হয়ে গেলে আমাদের কি অবস্থা, 38-40, আর তারপর 45 যাবে। জানি না, যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো প্রচুর পরিমাণে জল, ঠান্ডা, জুস এগুলো খেয়েই যাচ্ছি। আমি পৈলানের এখন একটা কাজে এসেছি, প্রচণ্ড গরম এদিকে। আমাদের অনেকক্ষণ এসিতে বসেছিলাম, এখন ভিতরে বাইরে এসে আবার একটা কাজ চলে এলো চট করে, তার আবার একটা কাজ বানাতে হবে। তো সেই জন্য এখন এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, সেখানে একটা কোটেশন বানাতে হবে। এই এখান থেকে কাজ শেষ হলো, এবার বেরোচ্ছি। প্রচণ্ড গরম, সে আর বলার মতো নয়। তো যাই, আবার ওদিকে 2-3টে পরপর অনেকগুলো কাজ আছে, সেগুলো কমপ্লিট করি। মাঝখানে একবার বাড়ি যাবো। আমার কাজ মানে ক্লাসের লিস্টটা প্রচুর লম্বা চওড়া, মানে একদম খাতা নিয়ে বসে ক্লাস করাচ্ছি। কারণ মোটামুটি যারা আইএম এভিএমে পড়ো তারা জানো যে এক্সাম শুরু হয়ে গেছে ওদের অলরেডি। তো সেই জন্য এত গরম কি বলবো। অফলাইনটা শেষ হয়েছে, অনলাইনটা জাস্ট স্টার্ট হয়েছে। তারপরে এই করতে করতে মাঝখানে আমি পারিনি ব্লগ করতে, শুভম করেছে ব্লগ। হ্যাঁ, তোমাদের অনেকেরই কমপ্লেনটা আছে, তোমরা পারোনি ব্লগ করতে, সেটা বলো, তোমরা এটা বলো। পড়ানোর মাঝখানে ব্লগটা কি করে করবো সেটা সিরিয়াসলি আজকেও আমি বুঝতে পারলাম না। আমি কমেন্টগুলো বারবার পড়ছি আর মনে হচ্ছে সত্যি কথা, সবাই হয়তো পড়াতেও ব্লগ করতে পারতো, সেখানে আমি কেন পারি না। পড়িয়ে হয়তো জাস্ট একটা 5 মিনিটের বা একটা কয়েক সেকেন্ডের ক্লিপ নেবো, 5 মিনিটের না, কয়েক সেকেন্ডের একটা ক্লিপ নেবো, ভাববে হয়তো আমি এটাই করি। তো যাই হোক, বেশি বুঝিয়ে লাভ নেই। আর হ্যাঁ, অনেকে আমাকে এটা বলেছে, মা প্লিজ তুমি প্রমিস করো না।
হ্যাঁ, কারণ প্রমিস করে এতদিন রাখতে পারিনি, তো সেখানে প্রমিস করাটা আমাদের ঠিক মানায় না। আর নিজেদের ব্লগে ভিউ হচ্ছে না বলে ব্লগ দিইনি, এটা আমরা কোনোদিনই বলিনি। শুভম বলেছে বুঝতে পারছি না কেন ভিউ হচ্ছে না, ভালো ব্লগও তো যাচ্ছে। আর আমি বলেছি, কারণটা বলেছি কেন আমরা ব্লগ দিতে পারিনি, কারণ শুভমের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুভম ওটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল। আর পরপর মানে মোটামুটি ফেব্রুয়ারিতে একবার অ্যাক্সিডেন্ট, এখন একবার অ্যাক্সিডেন্ট, আর এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচা হয়, তো তখন মানুষের মাথা ঠিক থাকে না সেটা। আর ব্লগ আমাদের মেন প্রফেশন না, এর জন্য ব্লগকে আমরা নেগলেক্ট করি, এটাও আমরা কোনোদিন বলিনি যে এটার জন্য নেগলেক্ট করি। ব্লগ একটা ভালো লাগার জায়গা। এই যে রাস্তায় বেরোলে পর সবার সাথে দেখা হয়, সবাই যে চিনতে পারে, পরিচিতিটা যে হয়, পয়সা টাকা ইনকাম এটা তো অনেক পরের ব্যাপার, এটা তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিউজ হলে তারপর সেটা আসে। বাট ওই যে 500 লোকের মধ্যে 10টা লোকও আমাকে রাস্তায় বেরোলে চিনতে পারছে, রিমা এটা তুমি না, সেটা ভালো লাগা, ঠিক আছে। সো সেটা কোনো রাগ থেকে বললাম না, তোমরাও সাজেশন দিয়েছো, আমিও সাজেশনটা নিলাম। আর প্রত্যেকে একটা জিনিস বলেছো যে নেগেটিভভাবে নিও না, নেগেটিভভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, বাট যখন চতুর্দিকের পরিবেশটা নেগেটিভ থাকে। বাট হ্যাঁ, অনেকেই বলেছে যারা এরকমভাবে খুব টেনে নামানোর চেষ্টা করছে তাদের কতটা পাত্তা দিও না, পাত্তাটা না দিয়ে রোজ ওঠার চেষ্টা করছি, তাই হয়তো নিজেদের কাজের প্রেশারটা অনেকটা বেশি বেড়ে গেছে। স্ট্রাগল দেখো সবাই করছে, তুমিও করছো আমিও করছি, স্ট্রাগল লাইফে সবাই করছে, এরকম না যে আমি আর শুভমি একা স্ট্রাগল করছি বাদ বাকিরা করছে না। তো যার যার স্ট্রাগল তার মতো করে। আর স্ট্রাগলটা মনে হয় এন্ড অফ দ্য ডেও ঠিক হয় না, একদম 5 স্টার হসপিটালে যখন শুয়ে থাকবো তখন হয়তো মনে হবে হ্যাঁ স্ট্রাগলটা করেছি বলে আজকে 5 স্টার হসপিটালে শুয়ে আছি, এটাই যা। এখনো অবধি অ্যাজ বাড়ির সেরম কোনো কাজ করিনি, খাওয়া দাওয়া আর লস্যি বানানো ছাড়া। আর এখন পড়াচ্ছি, পড়ানোটা হোক, তারপরে রাতে ডিনারটা করতে হবে আমার আর শোনা একটা। গুড ইভিনিং, ব্লগ তো অনেকক্ষণ পরে আবার শুরু করলাম। যাই হোক, তো তোমরা, আমি হঠাৎ গাড়ি চালাতে চালাতে ভাবছি, এখন তো নেই কেউ, ওই জন্য ড্রাইভ করতে করতে ভাবছি যে আমার যখন বাইরে থাকি তোমরা আমার বেশিরভাগ সময়টা গাড়িতে ব্লগটা দেখো, যে আমি গাড়িতে করছি, বাইরে কিছু দেখাচ্ছি না, বিকজ অ্যাজ এ ডেলি লাইফ হিসেবে আমি যেটা করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমার এবার কি হয়, ধরো গাড়িতে করে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন যাচ্ছি, সেই সময় তোমাদের সাথে ব্লগটা করে দেখাচ্ছি। বা ক্লায়েন্টের সাথে যখন মিটিং করছি সেটা তো ব্লগ করে দেখানো যায় না, তাও মাঝে মাঝে একবার দুবার চুপি চুপি ভিডিওটা এরকম ভাবে ধরে দেখাচ্ছি, হয়তো মানে স্পিডে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ মিটিং চলছে, বাট ওই সময় করা যায় না। ওই জন্য ইন বিটুইন গাড়িতে যাচ্ছি, সেই সময় তোমাদের সাথে টুকিটাকি গল্প আর সেই সময় ব্লগটা করা। বাজে 10:58, এই লাস্ট ক্লাস শুরু করব এখন। সোনাই এখানে শুয়ে আছে, সোনার পেটটা একটু ব্যথা করছে, আর আমি ক্লাসটা করিনি, তারপর খাবো আমি আর সোনাই। ফাইনালি আমার পড়ানো শেষ হয়েছে। এই ঘরটার বাইরে কিন্তু আজকে আমি বেশিক্ষণ বেরোতে পারিনি, শুভম এসেছিল, আমাদের শুভম একটা পুরো কেলো করেছে। শুভমকে আমি ফোন করে বললাম, শোন একটু দই বড়া নিয়ে আসবি, ঠান্ডা ঠান্ডা দই বড়া, রাত্রিবেলা ওটাই ডিনার করবো। এবার আজকে একটা বিয়ে বাড়ি ছিল, বাবা আর কাকু গেছিল, আমি মা আর সোনাই যাইনি, আমি আমাদের জন্য নিয়ে আয়, শুভম এইসব কিছু খাবে না রাত্রিবেলা, বলে হ্যাঁ আমি নিয়ে আসবো। এবার আসার সময় দমদম পার্ক থেকে নাকি এত জ্যাম হয়েছে, তারপরেও পুরো ভুলে গেছে, মানে সবকিছু নিয়ে গুলিয়ে গেছে। আমাকে দেখে ও যখন উঠছে মা তখন বলছে না কিছু আনেনি রে তোর জন্য, হাতটা খালি। তখন মনে পড়েছে, হ্যাঁ কি আমি ভুলে গেছি রিমা, সরি কালকে তোকে খাই দেবো। আমি না থাক ঠিক আছে। তারপরে আমি বললাম অন্তত দইটা এনে দে, দই এনে দিল। এখন আমি ওই মুড়ি চিড়ে খই সবকিছু দই দিয়ে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে মেখে খাবো। সত্যি বলছি আমার গরমে একদম খেতে ইচ্ছা করছে না, মাছ ফাছ তো খেতে ইচ্ছা করছে না। কালকে আবার সুদীপ্তার সাথে একটু মেডিকেল যাওয়ার আছে, তো আমি মাকে বললাম আমি সকালবেলা দই ভাত এটাই খেয়ে যাব। আর কালকে আমার অনেকগুলো কাজ আছে, যদি কাজগুলো সাকসেসফুল হয় তবে তুমি কালকে বিকেলের মধ্যেই বলে দেবো, যদি সাকসেসফুল না হয় তাতেও বিকেলের মধ্যে বলে দেবো, ঠিক আছে। সাকসেসফুল হলে আমি খুব খুশি বলবো, সাকসেসফুল না হলে আমি বলবো, তোমরা শুনবে। এটা এক্ষুনি ওই প্রার্থনার কমেন্টটা পড়ছিলাম, মানে সিরিয়াসলি সত্যি আমরা এই কথাবার্তার মাধ্যমেই তো আমরা সবাই সবার বন্ধু। আর না তোমাদের কমেন্টগুলো যে খুব এটা খারাপ লাগে সেটা না, মাঝে মাঝে একদম বলবো না, দেখো আমি রক্ত মাংসের মানুষ, একদম বলবো না যে একটুকু খারাপ লাগে না, একটুকু কষ্ট হয় না, কারণ মনে হয় যে আমরা এর মাঝখানেও তো ব্লগটা করছি,
বাট হ্যাঁ, আরও আমাদের ইমপ্রুভমেন্ট আনতে হবে, তবেই সবার ভালো লাগবে, এটা বলছি। এবার হয়তো অনেকে আমাকে বললো জ্ঞানপাপির মতো রোজই বলছি, ইমপ্রুভমেন্টটা কি করে আনবে? দুপুর 3টে থেকে এখন বাজে রাত্রি 11:30, কিছু একটা করতে হবে। আবার তোমরা এটাও বলেছো যে ব্লগের জন্য এক্সট্রা কিছু করতে হবে না, যেটা নর্মাল লাইফ সেটাই, তো এটাই নর্মাল লাইফ, এটাই দেখো, রোজ ব্লগ আসবে, এটাই অনেক। সত্যি কথা, নিজেকে নিজেরই প্রমিস করা উচিত, কারণ লোক সমাজে আর মুখ নেই, আর লোক সমাজে এই মুখটা দেখানোর না যে কাউকে প্রমিস করবো, সেই প্রমিসটা তোমরা প্রত্যেকে এটাতে নক করলে যে রিমা প্লিজ প্রমিস করো না। তো আমিও বলছি, প্রমিস করছি না, চেষ্টা করছি, আর এই চেষ্টাতে তোমরা সবাই পাশে আছো। এখন আগে যাই, ভেবেছিলাম রাত্রিবেলা ডিনার বানাবো, শোনাই না অনেকক্ষণ ধরে বসেছিল, বসে বসে মিটিংটা করছিল। এবার ও তখন মানে খিদে পেয়েছিল, খায়নি, এটা প্রচন্ড পেট ব্যথা করছে। যাই হোক, আমি ওকে একটুখানি অ্যান্টাসিড, মানে ওই যে লিকুইড অ্যান্টাসিড যেগুলো থাকে ওটা খাইয়ে একটু শুয়েছে, গিয়ে দেখি যদি বলে খাবে তোর খাবারটা দেবো। আমার যতদূর মনে হচ্ছে খাবে না, জল খেয়েছে অনেকটা পরিমাণে, তো শুয়ে পড়বে। এইভাবে হয় না, ওর তো ইঞ্জেকশনও চলছে বলো, সেই ওই কুকুরে কামড়ে যেটা অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশনগুলো চলে ওটাও চলছে, তাতে মানে বডি এত হিট হয়ে যাচ্ছে না, কি বলবো, মানে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। তো এর মধ্যে কালকে আমি মাকে বলেছিলাম রাত্রিবেলা একটু এগরোল বানিয়ে দাও, আমি সকালবেলা একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, মানে এগুলো করে, কারণ মানুষ আমার মনে হয় খেলে মন ভালো থাকে, তো এই জন্য। আর ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, সেটা। এখন যাই দই চিড়ে এগুলো নিয়ে আসি, নিয়ে এসে খাই, তারপরে বাকি কথা। খাওয়া দাওয়া শেষ, গরমের মধ্যে খাওয়া দাওয়াটা যেন মনে হয় একটা কাজ। এখানে ফ্যানটা চলছে আর বাবা ওখানে বসে বসে ফোনের মধ্যে সিরিয়াল দেখছে। এখন বাড়িতে সবাইকে ইন্টারন্যাশনাল ড্রেসেই দেখতে পাবে, গরম, তাতে এর থেকে বেটারে আর কেউ থাকতে পারছে না। যাই হোক, কথাবার্তা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আজকে আমি আমার সবকটা স্টুডেন্টকে বলছিলাম, এমনি তোদেরকে ক্লাস দিলে তোরা বলিস ম্যাম আজকে হবে না কালকে, আজকে কেন বলছিস না রে? আজকে সবাই ক্লাস করেছে। হ্যাঁ ম্যাম করিয়ে দাও, হ্যাঁ ম্যাম ঠিক আছে করছি। এটা না ভালোও লাগে, আর অনেকদিন পর না আমার পড়ানোর জোশটা যেন আবার এসেছে। মাঝখানে একদম জোশটা চলে গেছিল, মনে হচ্ছিল যে না থাক এবার ইতি টানবো, আর কতদিন পড়াবো, বাট এবার যেন মনে হচ্ছে না আবার পড়াতে হবে। যাই হোক, আমার সাথে সাথে আমি কিছু ব্যাকআপ টিচারও রাখি সব সময়, যে যদি কোনো টাইমে আমি অসুস্থ হই বা আমি কোথাও যাই, তাতে যেন তারা পড়াতে পারে। বা শুভমের বিজনেসে যদি আমি খুব বেশি ইনভলভ হয়ে যাই, যখন ইভেন্টের সিজন থাকবে, তখন যেন তারা ব্যাকআপটা দিতে পারে। এটা সবসময় আমি আমার স্টুডেন্টদেরকে দুটো, মানে যারা হায়ার ক্লাসের স্টুডেন্ট হয় তাদেরকে রেডি করে রাখি। তাছাড়া পৌলমিত আছে, শুভদীপ্ত আছে, ওরা দুজন, বাট ওরা পার্টিকুলার কিছু সাবজেক্ট পড়ায়, বাট বাদ বাকিদের আমি যেগুলো পড়াই সেই সাবজেক্টগুলোর পেছনে এফোর্টটা দিয়ে রাখি, যে বাবা তোরা একটু সামলে দিস। ওরা বলে হ্যাঁ ম্যাম সামলে দেবো। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা এখানে বসে রয়েছে। শুভম যতক্ষণ না ফেরে, তার হয়তো ঠিক 15 মিনিট আগে বাবা শুতে যায়। বাবা কি করে বুঝতে পারে আমি জানি না, বাবা শুতে যায়, শুভম তারপরে ঢোকে। বাবা ঠিক আমাকে পরের দিন সকালবেলা উঠে পড়ে, রিমা ও তখন এসেছিল না? হ্যাঁ এসেছিল। এই হয়তো বাবা মা এটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল না, কেমন একটা লাগছে। যাই হোক, গিয়ে একবার ওকে ওই ঘরে দেখে আসি যে ঘুমিয়ে পড়েছে কিনা। হয়তো ঘুমিয়ে পড়েনি। হইচইতে একটা নতুন সিরিজ এসছে, কালকে আমি ইউটিউবে দেখছিলাম, হঠাৎ দেখা বলে। আমি ভেবেছিলাম হয়তো একটাই গল্প নিয়ে, তবে দেখলাম না 4-5টা গল্প নিয়ে। দেখি ওটা এখন একটু দেখবো, একটু মাইন্ডটারও রিক্রিয়েশনের দরকার। অত পড়াশোনা করলে হয় না। তাই নিজের পড়াশোনার টাইমে আমি অত পড়াশোনা করিনি। এখানে একটা ঠেকনা দিলাম, নিজের পড়াশোনার টাইমে আমি কোনোদিন অত পড়াশোনা করিনি। তো এখন অত পড়াশোনা করলে হবে, আবার যা হবে কালকে হবে পড়াশোনা, আজকে আর না। আজকের মতো ইতি গজ, গাটা আগে যাবো সোনাইয়ের সাথে দেখা করবো। সোনাই এখন মা আর বাবার সাথেই ঘুমাচ্ছে, তো সোনাইকে একটু দেখা করে একটু চটকে ফটকে একটু আদর করে দিয়ে আসবো। তারপরে একটু গাটা ধুয়ে এসে শোবো। এদিকে ভোল্টেজ আপ ডাউন করছে, তো এসিটাও প্রবলেম করছে গো। আর এমনিতে আমাদের এই ঘরটার তুলনায় নেই এসিটার, মানে এটা মানে এসিটা 1 টনের, ঘরটা বেশ বড়, তো সেই কারণের জন্য খুব অসুবিধা হয়। আমি বলি রিমা ঘর বড় তো তোমার ঘর গোছানো কেন থাকে না?
বড় হতে পারে, বাট জিনিস রাখার আর জায়গা নেই, সেই জন্য গোছানো থাকে না। সব কিছু রিলেটেবল হয় না, রিলেটেবল কথাটা মনে হয় ভুল বললাম, সব কিছু রিলেটেড হয়, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা রিলেটেড হয়। এই গল্পটা করতে আমার এত ভালো লাগে না, আমি সিরিয়াসলি আজকে সকালবেলা আমার একটা বন্ধু আছে কেয়া, আমি কেয়ার সাথে কতক্ষণ হোয়াটসঅ্যাপে গল্প করলাম, মেসেজেই কতক্ষণ গল্প করলাম। এই গল্পটা করলে না মনে হয় যেন মনটা হালকা হয়, তাই আমি এতটা বক বক করতে আসি তোমাদের সাথে। আশা করছি আমাদের পাশে থাকবে, আশা করছি এইভাবে অলিভার শুভ্রিকে এগিয়ে নিয়ে যাবে, আশা করছি আরো 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 সাজেশন দেবে, আশা করছি আরো বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।